হামজা সুমিতের সুবাতাস বইছে দেশের ফুটবলে। সিঙ্গাপুর ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার নতুন খবর, আবারও বাংলাদেশে ফিরছেন জাতীয় দলের সাবেক কোচ লুডভিগ ডি ক্রিফ। তবে এবার ভিন্ন ভূমিকায় টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আসছেন বাংলাদেশে। সেই গুঞ্জন আরও জোরালো হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে। দুপুরে আনুষ্ঠানিক ঘোষণা আসে 7 ক্যাটাগরিতে টেকনিক্যাল স্টাফ নিচ্ছে বাফুফে। এর মধ্যে আছে অ্যাডিশনাল টেকনিক্যাল ডিরেক্টর পদের সার্কুলারও। তবে এ পদের জন্য ন্যূনতম যোগ্যতা ফিফা প্রো লাইসেন্স এবং ইনস্ট্রাক্টর অফ প্রো লাইসেন্স। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের দাবি, সেই শর্ত পূরণ করেন না ডি ক্রিফ। টেকনিক্যাল ডিরেক্টর হতে তো নিশ্চয়ই বেশ কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। ফিফা গাইডলাইনে প্রো লাইসেন্স লাগবে। আমি যতদূর জেনেছি ওনার প্রো লাইসেন্স নাই, বলা যাচ্ছে না কখন কোনটা হয়। যদি যোগ্যতায় না আসে তো আসার কোনো সম্ভাবনাই নাই। বাফুফের এই সদস্যের কথায় স্পষ্ট, টেকনিক্যাল ডিরেক্টর নয়, বাংলাদেশে ফিরলে ভিন্ন দায়িত্বে দেখা যাবে এই ডাচম্যানকে। তবে ঠিক কোন ভূমিকায় কাজ করবেন ডি ক্রিফ সেটা নিশ্চিত করেননি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। অন্য কোনো পদে কি ওনাকে রাখা হচ্ছে কিনা, আমাদের যদি প্রয়োজন পড়ে সেটা তো আসতেই পারে যে কোনো জায়গায়। আনঅফিশিয়ালি ওনার সাথে কথা হইতে পারে, কিন্তু অফিশিয়ালি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে একটা বিষয় স্পষ্ট, আবারও বাফুফের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ডি ক্রিফ। এরই মধ্যে 6 মাসের জন্য তার নিয়োগপত্র চূড়ান্ত করেছে বাফুফে। মূলত বাফুফের হেড অফ কোচিং পদে দেখা যেতে পারে লাল সবুজের সাবেক এই কোচকে। ফুটবল ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের সম্ভাব্য কোচ প্রার্থীদের চিহ্নিত ও মূল্যায়ন করার পাশাপাশি তাদের নিয়োগের সুপারিশ করবেন ডি ক্রিফ। দায়িত্ব পালন করতে পারেন বাফুফের প্রতিনিধি হিসেবেও। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।